তাহলে ক্লাস 2 আমরা আজকে কভার করব সিডিএফ, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, এক্সপেকটেশন বাই এক্সপেক্টেড নাম্বার, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মোমেন্ট জেনারেটিং ফাংশন আর মোমেন্টস, এগুলো সম্বন্ধে একটু জানবো। তার আগে রিক্যাপ করব ক্লাস 1টাকে। ক্লাস 1-এ কি কি করেছিল মনে আছে? বুঝতে পারছেন স্যার। ক্লাস 1-এ কি কি করেছিলাম? আচ্ছা আচ্ছা, স্যার ওই তো আপনার শুরু থেকে আপনি শুরু করেছিলেন, যেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন ফাংশন এইগুলো, তারপরে হচ্ছে আপনার র্যান্ডম ভ্যারিয়েবল আহ, করেছিলাম। হুম, তারপরে কি করেছিলাম? তারপরে স্পেকট্রাম ডিস্ট্রিবিউশন বলেছিলাম। ফাংশন। হ্যাঁ, স্পেকট্রাম বলেছিলেন, স্পেকট্রামের পরে স্যার বলেছিলেন ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। সেখান থেকে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন পেয়েছিলাম, এফএক্স। হ্যাঁ, তার fx equal to বলছিলেন স্যার, fx equal to p of minus infinity less than x capital X less than equal to small x এটাকে equal to p ইন্টিগ্রেশন p করতে of বলতে p, হবে। p of cap হ্যাঁ p of capital X less than equal to small x। হ্যাঁ, সেটাও বলতে পারো। আমি ইন্টিগ্রেশন ফর্মে চাইছি। ইন্টিগ্রেশন কি ছিল? মাইনাস ইনফিনিটি টু এক্স এফ এক্স ডিএক্স, মনে পড়ছে? এই ফর্মেও ছিল। হুম, হ্যাঁ তারপর এটাও ছিল, মনে হ্যাঁ। আছে এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান কত? ইন্টিগ্রেশন আহ, এ টু বি এফ p অফ of ডিএক্স। p of a less than capital X less than equal to b। হুম, এটাও হয়। পি অফ হুম, এ লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু। less ফর্মগুলো than আমি equal to জানতে b। চাইছি মনে আছে কিনা, এগুলো ইম্পর্টেন্ট। সেইখান থেকে পিএমএফ পিডিএফও গেছিলাম, কিছু প্রপার্টিস পড়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, হুম হুম কি কি হুম। প্রপার্টি পড়েছিলাম মনে আছে? প্রপার্টিস, ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে কি কি প্রপার্টি পড়েছিলাম মনে প্রপার্টিস আছে? ডিস্ট্রিবিউশন ফাংশনের প্রপার্টিস কি পড়েছিলাম? বলো প্রপার্টিস। ওই কি বলেছিলাম? নন ডিক্রিজিং ফাংশন তো নাকি? মনোটোনিক নন ডিস্ট্রিবিউশন ফাংশন, হ্যাঁ। তাহলে এফ এক্স হচ্ছে আর মোনোটনিক, এফ এক্স ইজ মোনোটনিক, মোনোটনিক নন ডিক্রিজিং ফাংশন। আর ডিক্রিজ করবে না, হয় কনস্ট্যান্ট থাকবে বা ইনক্রিজ করবে। তারপর কি করেছিলাম বলো? এফ অফ ইনফিনিটি কত হয়? 0। 1 হয়। এফ অফ ও মাইনাস হ্যাঁ হ্যাঁ। ইনফিনিটি ভুলে যাচ্ছ কি? আর একটা 3 নম্বর, যেটা আগের দিন হয়তো বলা হয়নি, শুধু নামটা মনে রাখবো। এফ ইজ রাইট কন্টিনিউয়াস। ক্লাস 12-এ পড়ে এসছো কন্টিনিউটি বলে। এফ ইজ রাইট কন্টিনিউয়াস, তার মানে কি লেফট কন্টিনিউয়াস নয়? হতেও পারে, নাও হতে পারে। নিড নট বি লেফট কন্টিনিউয়াস, নিড নট বি লেফট কন্টিনিউয়াস। এইগুলো পড়েছিলাম। তারপর কি পেয়েছিলাম মনে আছে? এফ ড্যাশ এক্স সমান কত হয়? এফ এক্স পেয়েছিলাম। হুম, মনে আছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডি এক্স সমান কত হয়? ভুলে গেছি স্যার, মনে নেই। মনে নেই? মনে নেই, মনে নেই। এটা 1। এগুলো ভুলে গেলে হবে না, এগুলোকে মনে রাখতেই হবে তোমার। তাহলে এইগুলোকে একটু মনে না রাখতে হলে সমস্যা হয়ে যাবে তোমার, তো সেটাকে একটু সাবধান থাকতে হবে। ঠিক আছে? হুম, তাহলে কোশ্চেন করবো আজকে আমরা পিডিএফ। দেখো, পিএফ সিডিএফ কি করে বার করব, র্যান্ডম মানে ডিসক্রিটের ক্ষেত্রে, কন্টিনিউয়াস ক্ষেত্রে, সেগুলো আজকে দেখাবো। তাহলে সিডিএফ আমরা এবার ক্লাস 2-এ অন্তর্গত হচ্ছি, দেখানো কী কী করবো। ফার্স্টে চলে আসছি প্রবলেমস নিয়ে, প্রবলেমসের মাধ্যমেই দেখানো বেটার হবে কী করে করা যায়। কোশ্চেন নাম্বার 1,
বলছে ক্যাপিটাল এক্স বি এ র্যান্ডম ভ্যারিয়েবল রিপ্রেজেন্টিং এ নাম্বার অফ হেডস, তাহলে ক্যাপিটাল এক্স কি হচ্ছে, বি দ্য নাম্বার অফ নাম্বার বলছে, ক্যাপিটাল এক্স বি র্যান্ডম ভ্যারিয়েবল, একটু ভালো করে লিখতে হবে, ক্যাপিটাল এক্স বি দ্য র্যান্ডম ভ্যারিয়েবল representing the number of heads. তাহলে নাম্বার অফ হেডসটাকে রিপ্রেজেন্ট করছে ইন এ সিঙ্গেল টস। কার টস করছে, ফেয়ার কয়েন, মানেগুলো একটু ক্লিয়ার করতে হবে, আস্তে আস্তে লিখছি। ফাইন্ড আ ডিস্ট্রিবিউশন ফাংশন, তাহলে ফাইন্ড সিডিএফ। তাহলে সিডিএফ বার করতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে, তার টু আমার প্রসেসটাতে আসবো আমরা, টু ফাইন্ড CDF, first we find PMF অবলিক দিয়ে কি লিখবো, PDF। যদি র্যান্ডম, আচ্ছা যদি ডিসক্রিট হয় তাহলে আমরা PMF বার করব, আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে PDF বার করব। এবং এটা উল্টো প্রসেসটাও চলবে, কিন্তু এটাও বলে রাখলাম, মানে তোমাকে CDF বার করতে দিয়েছে তাই জন্য এটা বার করলাম, তোমাকে সিডিএফটাই দেওয়া আছে, সেখান থেকেও তোমাকে পিএমএফ বা পিডিএফ বার করতে দিতে পারে। তাহলে দুটো প্রসেসে কিন্তু করসপন্ডিং কাজ করতে হবে, ঠিক আছে। এবার আমরা এটা বার করব কি করে, আমাকে বলো স্যাম্পল স্পেসটা কি হবে এখানে, হেয়ার স্যাম্পল স্পেসে কে কে আছে বলতে পারবে, হেড আর টেল আছে তো নাকি? হ্যাঁ। একটা কয়েনকে এটা টস করলে হেড আর টেল ছাড়া তো কিছুই পাবো না। তাহলে আমি ধরে না। নিচ্ছি, আমার বলছে নাম্বার অফ হেডস বলছে তো, তাহলে আমি ধরে নিচ্ছি হুম পি অফ এক্স ইকাল টু 1, এটাই হচ্ছে আমার নাম্বার অফ হেডের প্রবাবিলিটি। কত হয় তুমি জানো, হাফ হয়। আর পি অফ এক্স হুম ইকাল টু জিরো, এক্স ইকাল টু জিরো মানে কি, হেড পড়বে না, হেড পড়বে না কি পড়বে, টেল পড়বে, কারণ ফেয়ার কয়েন আছে, তার প্রবাবিলিটি কত হয়, হাফই হয়, এগুলো জানা আছে। এই ওয়ান আর জিরোটা কিন্তু আমি হুম রিপ্রেজেন্ট করেছি, আবার বলে দিচ্ছি, পি অফ এক্স ইকাল টু ওয়ান, ওয়ান মানে কি নাম্বার অফ হেড, আর জিরো মানে কি হেড নয়, তার মানে টেল হবে, এক্ষেত্রে আর কোনো চয়েস নাই। হুম তাহলে প্রথমে আমাকে ডিস্ট্রিবিউশন ফাংশনটা বার করতে হবে। ডিস্ট্রিবিউশন ফাংশন কি করে বার করবো দেখে নেবে, তারপর তাকে ছকেও সাজাবো, সব কিছু করবো। নাও the distribution function for x, capital X নিশ্চয়, is given by, কি হবে দেখানো, ডিস্ট্রিবিউশন ফাংশন মানে ক্যাপিটাল এফ এক্স, আর ক্যাপিটাল এক্স এর ডেফিনেশন হুম বুঝতেই পারছো, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা যাবো। প্রথমে বলছি জিরো, কখন জিরো, যখন এক্স লেস দেন জিরো হবে। আর হাফ কখন হবে, যখন জিরো থেকে একের মধ্যে থাকবে। আর এক কখন হবে, যখন একের থেকে বড় হবে। হুম এটা কি করে পেলাম, এটা তো আমি ডাইরেক্ট বলে দিলাম, এটা কি করে পেলাম, হাউ, এটা কি করে পেলাম, এটা পাওয়ার আগে একটা স্টেপ আছে, ঠিক আছে। এটা তো আমার লাস্ট লাইনে যাবে, কিন্তু আমি একটা স্টেপ এখানে ওমিট করেছি, সেই স্টেপটা আমি এখানে স্টার মার্কিং দেখাবো, এখানে ঢুকবে, যে এটা তো আমাকে আলটিমেট এটা এফএক্স বার করতে দিয়েছে, ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে আমি ডাইরেক্ট লিখে দিলাম, তো কি করে করলাম নাকি। তাহলে হুম এইখানে যে স্টার মার্কিং, এখানে কিছু জিনিস ঢুকবে, সেটা আগে লিখতে হবে, আমি স্টার মার্কিংটা এখানে দেখিয়ে দিচ্ছি, তাহলে মনে থাকবে। কি করে হলো দেখো, র্যান্ডম ভ্যারিয়েবল এক্স, আর নিচে লিখছি কি, পি অফ এক্স
আর তার নিচে লিখছি কি এফ অফ এক্স। আবার রিপিট করছি, র্যান্ডম ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স, তার নিচে পি অফ এক্স। পি অফ এক্স কাকে রিপ্রেজেন্ট করে বলো তো? পিএমএফ কে রিপ্রেজেন্ট করে। আর এফ অফ এক্স কাকে হুম রিপ্রেজেন্ট করে? সিডিএফ কে। হুম এবার এইগুলোর মানই বার করবো, কি করে বার করবো দেখে নাও। এক্স এর কি কি ভ্যালু আছে? 0 আর 1। কেন? পি অফ এক্স ইকাল টু 0 আর এক্স ইকাল টু 1 নিয়েছিল। যখন 0 নিয়েছিল তখন হুম প্রবাবিলিটি কত? হাফ। আর পি অফ এক্স হুম ইকাল টু 1 কত? হাফ। এইগুলো তুমি নর্মাল হুম আগে বার করছো, এবার কি করে বার করবো সেটা দেখো। এবার এইখানে এইটা কি করে পূরণ করব? কোশ্চেন মার্ক। এটা কি করে পূরণ করব? কোশ্চেন মার্ক। সেটার জন্য মনে রাখতে হবে এইখানে যেটা আছে সেটাই এখানে বসে যাবে। তাহলে এখানে কত হবে? হাফ, নাকি? হুম আমাকে লক্ষ্য করবে। এবার এইখানে যেটা পেলাম সেটার সঙ্গে এটাকে যোগ করব, যোগ করে এখানে লিখবো, কত হয় বলো? এক হবে। এক হবে। প্রসেস বললাম, প্রথমে যা ছিল সেটা, এরপরে যদি থাকতো তাহলে একের সঙ্গে আবার তাকে যোগ করে পরেরটা বসতো, ঠিক আছে? হুম এই প্রসেসে কিন্তু চলতে থাকবে যতক্ষণ না শেষ হচ্ছে। আমাদের দিয়েছে যতটা, ততটার উপর নির্ভর করবো। এতটা পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলবে। কোনো সমস্যা আছে? না। এরপরেই তো এটা লিখবো। কি করে লিখবো দেখে না। দেখো, এক্স যখন 0 থেকে ছোট তখন তো কিছু তো ডিফাইন করাই নাই। আমার এখানে 0 থেকে 1 পর্যন্ত ডিফাইন আছে, নাকি? হুম 0 থেকে হ্যাঁ স্যার। 1 পর্যন্ত। 0 থেকে যদি ছোট হয় এটা একটা কেস, 0 থেকে 1 পর্যন্ত হলে কি হবে, আর 1 এর থেকে বেশি বা 1 বা 1 এর থেকে বেশি হলে কি হবে? যদি 0 থেকে ছোট হয় ডিফাইন নাই মানে 0 করে দেবো। 0 থেকে 1 এর মধ্যে দেখো হাফ ভ্যালুকেই দিচ্ছে। যখনই 1 বা 1 এর থেকে বড় হয়ে গেল তখনই 1 হয়ে গেল। তাই এখানে দেখো হাফ লিখেছি, এখানে 1 লিখেছি। দেখে নাও। হয়েছে? আরেকটা প্রশ্ন দেবো এখন, এক্ষুনি নিজেকে করতে হবে। হুম চলো 2 এর দাগের প্রশ্ন চলে আসছে। একই প্রশ্ন একটা দিচ্ছি, তাহলে সুবিধা হবে। কোশ্চেন নম্বর 2, let capital X be the random variable. Let capital X be the random variable representing কি রিপ্রেজেন্ট করবে? একই জিনিসকে রাখাচ্ছি, রিপ্রেজেন্টিং দ্য নাম্বার অফ গেটস ইন এট অফ এ ফেয়ার কয়েন সিডিএফ। আগের সঙ্গে কি পার্থক্য রেখেছি? আগের বার কটা টস করেছিল বলতে পারবে? কটা টস করেছিল আগের বার? আগের একটাই টস ছিল। দুটো রসই তো ছিল। আর একটা রস ছিল। একটা টস ছিল। এবার দুটো টস মানে কি কি হতে পারে? হেডেড পড়তে পারে, হেড টেল পড়তে হ্যাঁ। পারে, টেল হেড পড়তে হুম পারে, টেল টেল পড়তে পারে। আচ্ছা। তাহলে আমাকে হুম লিখতে হবে আমার তো কি কি কন্ডিশন হচ্ছে না। আমার হচ্ছে নাম্বার অফ হেডস কে রিপ্রেজেন্ট করে পি অফ এক্স ইকুয়াল টু 2, মানে কি দুটোই হেড পড়বে, মানে পি অফ এইচ এইচ। এইচ এইচ কটা আছে? 1/4 না? ভালো করে লক্ষ্য করলে বুঝতেই পারবে 1/4 কেন হয়। হুম এইভাবে চিন্তা। আর পি অফ এক্স ইকুয়াল টু 1 মানে কি একটা হেড পড়বে। তাহলে একটা হেড পড়বে মানে কি হতে হুম পারে? হেড টেল হতে পারে অথবা টেল হেড হতে পারে, মানে হ্যাঁ 2/4। 2/4 মানে হাফ হবে। হুম আর পি অফ এক্স ইকুয়াল টু 0 মানে কোনো হেড পড়বে না, মানে কি পড়বে? টেল
করবে, এটা প্রবাবিলিটি কত? 1/4 বলে এতটা কোনো সমস্যা আছে কিনা? না। তাহলে এগুলো তোমাকে পিএমএফ বার করার জন্য করতে হবে। এবার নাও, হুম, এবার ডিস্ট্রিবিউশন ফাংশন পরে লিখবো, আগে ছকটা করে নিই। এইগুলো থেকে অনেক কিছু তুমি শিখবে, পিএমএফ বার করা শিখে যাচ্ছ। নাও এক্স, পি অফ এক্স আর এফ অফ এক্স। পি অফ এক্স কাকে ডিপেন্ড করে? পিএমএফ কে। এফ অফ এক্স কাকে ডিপেন্ড করে? সিডিএফ কে। হুম, এক্স এ কি কি পাচ্ছি দেখো, 0, 1 আর 2 নাকি? হুম, পি অফ এক্স এর ভ্যালু কত যখন 0, 1/4। আর এখানে তোমাদের ছোট থেকে লিখবে, 0 থেকে লেখা শুরু করবে, ঠিক আছে, বড় থেকে নয়। আর প্রথমে 2 লেখা যাবে না, উপরে এক্স 0, তারপর 1, তারপর 2, ছোট থেকে বড়ই লিখ, ঠিক আছে। আচ্ছা। এবার বলো, এরপরে 1 এ কত এসেছিল? হাফ। আর 2 ডে কত? 1/4। এবার হুম, তুমি নিচটা ফিল আপ করে বলো কি করে ফিল আপ করবো। এখানে কত বসবে? এখানে 1/2 এখানে কত বসবে? হাফ বসবে বোধহয়। হাফ নয়, যা আছে তাই বসবে, আমি একটু বলেছিলাম আর ভুলে গেল। এরপর আচ্ছা, আচ্ছা। যেটা পেলাম তার সঙ্গে এটাকে আবার অ্যাড করব, তারপর যেটা হবে হ্যাঁ, সেটা বসবে। কত হবে? হাফ প্লাস 1/4 আহ, 3/4 হয়। আবার যেটা হ্যাঁ, পেলাম সেটার সঙ্গে এটা অ্যাড হবে, অ্যাড হয়ে আবার বসবে। 3/4/1/4 মানে 1। এটা ভুল করবে না, বারবার বলছি কিন্তু। হুম, তাহলে সিডিএফ পেয়ে গেছো, মানে ডিস্ট্রিবিউশন ফাংশন ফর এক্স। অ্যান্সার করে দেবো, এগুলো একদম ইজি, হুম, কিন্তু একটু 2-3 বার দেখতে হবে। হেন্স দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন, হেন্স দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন ফর এক্স, ক্যাপিটাল এক্স, ইস এফ অফ এক্স সমান কত কত হবে বলে ফেলো। যদি 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হুম, ডিফাইন্ড নাই মানে 0, হ্যাঁ, যখন 0 থেকে ছোট। এবার 0 থেকে ছোট, এবার 0 থেকে বড়, কিন্তু 1-এর থেকে ছোট কত হবে? 1/4 না? হ্যাঁ, তারপর 1-এর থেকে বড়, 2-এর থেকে ছোট কত হবে? 3/4 না? আর যখন হ্যাঁ, এক্স 2-এর থেকে বড় তখন কত? 1। এক হচ্ছে। ব্যাস হুম, কমপ্লিট, অ্যান্সারও কমপ্লিট। এইগুলো না পারলে কিন্তু আফসোস থাকবে না। হুম, হয়ে যায়, হুম, বড় কোনো সমস্যা আছে না, না, ঠিক তো? হ্যাঁ, ঠিক আছে, এবার চলে আসবো একটা রেজাল্ট, যেটা একটু ইউজ করবো করে। এফ হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন, লেট capital F be the distribution function for a random variable capital X defined on a probability space. Then f of x minus f of x minus 0 সমান p of x equal to x। এই রেজাল্টটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। কি বলছি এক্ষুনি ইউজ করব, তাই জন্য আগেই দেখে দিলাম। কি বলেছি বলো? বলছে এফ অফ এক্স, ভালো কথা,
এফ অফ এক্স থেকে কি বিয়োগ করছি, এফ অফ এক্স মাইনাস জিরো বিয়োগ করছি, তাহলে পি অফ এক্স ইকাল টু এক্স পাবো। যেখানে হয় হুম কি করে ইউজ করবো সব অঙ্ক আসলে বুঝতে পারবো। এফ অফ এক্স মাইনাস জিরো মানে কি, এফ অফ এক্স মাইনাস জিরো হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স মাইনাস এইচ, মানে লিমিটিং কেস। ঠিক হুম আছে, এর প্রুফ আমার দরকার নেই, কিন্তু এটি মনে রাখতে হবে আমাকে ভালো করে। ঠিক আছে, কি বললাম, এফ অফ মানে পি অফ এক্স ইকাল টু এক্স, এখানে পি অফ এক্স লেস দেন ইকাল টু বলিনি, পি অফ এক্স ইকাল টু এক্স সমান এফ অফ এক্স মাইনাস জিরো। ঠিক আছে, হুম করা যাক, তো অঙ্ক খুঁজতে হবে। অঙ্ক খোঁজার আগে একটু অন্য এক্সাম্পল কিছু করি, পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট 2 নম্বরের কোশ্চেন হচ্ছে। আবার চলে আসবো কোশ্চেন্স। আমি একদম পুরো করে দিচ্ছি, তুমি বারবার যদি ভিডিওগুলো দেখো বা কোনো অঙ্ক আটকানোর কথা নয়। হুম হুম। একের দাগ বলছে ইফ দ্য সিডিএফ অফ, স্যার আমি এখনো সেরকম কিছু অঙ্ক শুরু করিনি, ওই অঙ্ক করে করা তো করতে হবে তো না স্যার? হুম, নিজে থেকে কি করা শুরু? হ্যাঁ। করো, আমি যে টপিকগুলো করছি তার উপর কমপ্লিট করা শুরু করো। হুম হুম ফাইন্ড দ্য সিডিএফ অফ ক্যাপিটাল ওয়াই ইকাল টু ক্যাপিটাল এক্স প্লাস এ, এরকম কিছু কোশ্চেন 2 নম্বর ঢুকাবে। ফায়ার এই সে হুম কনসেপ্ট কি, মানেটা কি হুম। বলো তো? মানেটা বল, কি বলতে চাইছো? বলছে এক্স এর সিডিএফ কত, এফ অফ এক্স, হুম তাহলে ওয়াই এর সিডিএফ কত হবে, যেখানে ওয়াই সমান কত, এক্স প্লাস এ, নাকি? হুম তাহলে গিভেন দ্যাট কি দেওয়া আছে জানতে হবে, এফ অফ এক্স সমান কত হয়, মনে আছে তো নাকি? পি অফ ক্যাপিটাল এক্স লেস দেন ইকাল টু এক্স। হুম আর আমার দরকার হচ্ছে জি অফ ওয়াই, ধরে নাও এফ না আমার দিচ্ছি না, জি অফ ওয়াই বার করতে হবে। তা জি অফ ওয়াই সমান কত হবে, পি অফ ক্যাপিটাল ওয়াই লেস দেন ইকাল টু স্মল ওয়াই হবে, সিমিলারিটি মেনটেন করার জন্য। যেখানে এফটাকেও ডিস্ট্রিবিউশন ফাংশন বলছি আর জিটাকেও কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন নামই দিচ্ছি। তো নামটা চেঞ্জ করলাম, দুবার এফ লিখতে পারবো না বলে, দুটাই কিন্তু ডিস্ট্রিবিউশন ফাংশন বা সিডিএফ হিসেবেই কাজ করছে। ঠিক আছে, হুম। এবার একটু চেঞ্জ করবো। ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু আছে, কি ভ্যালু আছে জানো, ক্যাপিটাল এক্স প্লাস এ দিয়ে আছে, লেস দেন ইকাল টু ওয়াই। হুম। যেখানে পি অফ, আচ্ছা দেখো তো, ক্যাপিটাল এক্স লেস দেন ইকাল টু ওয়াই মাইনাস এ বলা যাবে, বলা যাবে? হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ। দেখো এফ এক্স সমান কি লিখেছিলাম বলতে হবে, পি অফ এক্স লেস দেন ইকাল এফএক্স টু অন এক্স না, পি স্মল এক্স, হ্যাঁ। তাহলে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, কিন্তু এখন কি আছে, ওয়াই মাইনাস এ আছে, তাহলে এটাকে বলা যায় এফ অফ ওয়াই মাইনাস এ। হ্যাঁ। অ্যান্সার হয়ে গেল, এইটুকু জিনিস। কোনো সমস্যা হলে বলবো, কোনো সমস্যা থাকলে বলে ফেলবে, নাহলে আগাবো। হয়েছে? উম, ঠিকই আছে। দেখো না, আমি তো এটা বলে দিলাম, এফ অফ এক্স সমান পি অফ ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু এক্স, তার মানে এখানে এক্স থাকলো এখানে এক্স থাকবে, কিন্তু এখানে ওয়াই মাইনাস হুম এ আছে মানে কত, এফ অফ ওয়াই মাইনাস এ। তুমি ভাবো না এফ অফ ওয়াই মাইনাস এ সমান কত হবে, পি অফ ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই মাইনাস এ, সেটাই তো আছে। হুম নেক্সট চলে যাচ্ছি
আমরা আগের অঙ্কগুলো কি করলাম, পিএমএফ থেকে সিডিএফ, পিএফ থেকে সিডিএফ বার করেছি তো নাকি, পিডিএফ থেকে বার করা দাগ, তাহলে পিডিএফ থেকে তো বার করা শিখতে হয়। তাহলে নাও উই হ্যাভ টু লার্ন how to write CDF of a random variable. Capital X from its PDF f of x. আগেরটা কি করেছিলাম, পিএমএফ থেকে সিডিএফ, এবার পিডিএফ থেকে সিডিএফ। আগেরটা যোগ করে করে চলে গেছিলাম প্রথমটা লিখে লিখে, কিন্তু এখানে দুটো প্রসেস আছে, দুটো প্রসেসই প্রায় সেম, সেকেন্ডটাকে ইউজ করতে পারো। দুটো প্রসেসের মধ্যে ফার্স্ট প্রসেস কি বলছে আর সেকেন্ড প্রসেস কি বলছে, দুটোই আমরা জেনে নেব। ফার্স্ট প্রসেস বলছে আমরা এফ অফ এক্স সমান বি অফ এক্স লেস দেন ইকুয়াল টু এক্স করে বার করব। মানে কি দিয়ে বার করবো, এফ মানে ডেফিনেশন, মানে বাই ইউজিং ডেফিনেশন, মানে সংজ্ঞার সাহায্যে বার করতে পারো, বাই ইউজিং ডেফিনেশন। আর নালে সেকেন্ড মানে যেটা ভালো, এক্ষেত্রে এফ অফ এক্স কি করে বার করব, এফ অফ এক্স কি করে বার করব, প্রিভিয়াস ভ্যালু at common point, অঙ্ক করলে বুঝতে পারবে, প্রিভিয়াস ভ্যালু at common point প্লাস ইন্টিগ্রেশন লোয়ার টু এক্স এফ এক্স ডিএক্স। এইটি ভালো মেথড, যেখানে বুঝতে সমস্যা হবে, এখন অঙ্ক করলে বুঝতে সমস্যা হবে না। দুটো মেথড আছে, বাই ইউজিং ডেফিনেশন দিয়েও করতে পারো, আর নালে কি দিয়ে করতে পারো, উচ্চারণ করে বলো কি লিখলাম। দুটো প্রসেস আছে, একটা হচ্ছে ফার্স্ট প্রসেস আছে এফ অফ এক্স ইকুয়াল টু পি অফ এক্স লেস ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু স্মল এক্স, এটা ডেফিনিশন দিয়ে, মানে ডেফিনিশন দিয়ে হচ্ছে এটা। আর একটা হচ্ছে যে সেকেন্ড প্রসেসটা এফ অফ এক্স ইকুয়াল টু প্রিভিয়াস ভ্যালু এট কমন পয়েন্ট প্লাস ইন্টিগ্রাল ওভার লোয়ার টু এক্স এক্স ডিএক্স। লোয়ার লিখেছে বলতে ওখানটায় কিছু থাকবে, হ্যাঁ থাকবে নিশ্চয়ই, আর উপরে এক্সই থাকবে সবসময়। উপরে এক্স থাকবে, লোয়ারটা কি থাকবে, এর জন্য অঙ্ক চলে আসি কোশ্চেন্স। আচ্ছা আচ্ছা। দেখ, for a random variable x for a random variable capital X, the density function, density মানে পিডিএফ এর কথা বলছি, কারণ প্রবাবিলিটি ডেন্সিটি হয়, তাই প্রবাবিলিটি না বলে ডেন্সিটি ফাংশনও বলতে হবে। ডেন্সিটি ফাংশন is given by is given as f of x সমান kx into 1 minus x। কখন হবে, 0 থেকে 1 এর মধ্যে থাকে। কি কি বার করতে হবে, ফাইন্ড CDF and ভ্যালু অফ কেও বার করতে হবে। কত, কোশ্চেনটা ভালো করে পড়ুন। তোমাকে ডেন্সিটি থেকে মানে সিডিএফ বার করতে হবে, যেটা পিএফ থেকে বার করার সময় প্রসেস একটা ছিল, কিন্তু এবার একটু অন্যভাবে বার করতে হবে। ঠিক আছে, প্রথমে ফার্স্ট মেথড অনুযায়ী করছি, তারপর সেকেন্ড মেথড। বেসিক ডিফারেন্স কিছু পাবে না,
খুবই সামান্য ডিফারেন্স আছে। তো একটা অঙ্ক ভালো করে আমরা শিখে নিই আগে। তাহলে ফার্স্ট মেথডেই করবো প্রথমে। ফার্স্ট মেথড কি বলছে, ডেফিনেশন। দেখো সিডিএফ বার করতে গেলে দেখো 0 থেকে 1 বলেছে তো নাকি, তাহলে 1 এর থেকে বড় হলে কি হবে আর 0 থেকে ছোট হলে কি হয়, এই কনসিডারেশন গুলো করতে হবে। আমরা সিডিএফ তখন থেকে বার করছি দেখতেই পাচ্ছ, 0 থেকে ছোট, 1 এর থেকে বড়, মানে যেখানে শেষ হচ্ছে তার থেকে বড় আর যেখান থেকে শুরু হচ্ছে তার থেকে ছোট। তাহলে when x less than 0, ঠিক আছে, f of x সমান কত হয়, ফর্মুলা পড়েছিলাম মনে আছে, মাইনাস ইনফিনিটি টু এক্স এফ এক্স ডিএক্স, চিনতে পারছো এই ফর্মুলাটাকে? রিক্যাপ করলাম না ফার্স্ট ক্লাসে, দেখো একটু উপরের দিকে যাচ্ছে, আগের দিন পড়েছিলাম। এই যে চিনতে পারছো, এই দেখো তো, চিনতে পারছো? এটা সমান কোনটা, এফ এক্স থেকেই তো এসছে, তাহলে এফ এক্স সমান এটা হবে মাইনাস ইনফিনিটি থেকে এক্স, মাইনাস ইনফিনিটি থেকে এফ এক্স ডিএক্স। এবার বলো এফ এক্স এর কোনো ডেফিনেশন আছে যখন 0 থেকে ছোট? নাই তো, না। পুরো ভ্যালুটাই 0 হয়ে যাবে। এবার সেকেন্ড কেস কি, when x এর ভ্যালু 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট, তখন এফ এক্স কত হয়, দেখা যাক কত হয়, মাইনাস ইনফিনিটি এক্স নাকি এফ এক্স ডিএক্স। এবার একে ভাঙি, কত দূর ভাঙ দেখেন, মাইনাস ইনফিনিটি থেকে 0 একটা নিচ্ছি, প্লাস 0 থেকে এক্স নিয়ে যাবে ডেফিনাইট প্রপার্টি অনুযায়ী। মাইনাস ইনফিনিটি 0 এর মধ্যে কোনো ডেফিনেশন নাই, তাই 0 থেকে কত হয় কোশ্চেনে দিয়ে আছে, কে এক্স, উপরে দেখো কোশ্চেনে কত দিয়ে আছে, কে এক্স ইন্টু 1 মাইনাস, এটার ডেফিনেশন কত, দেখো কে কে বাইরে বার, তাহলে এক্স আর লিমিট বসবে কত, 0 টু এক্স, তাহলে আলটিমেটলি কত থাকবে, কে ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3। কোনো সমস্যা? না। মানে 1 এর থেকে বড়, ইকুয়াল টু 1, তো এক্স সমান কত, মাইনাস ইনফিনিটি করব কতটা, কিছুই নাই, ইনফিনিটি কত বের নাকি, প্লাস 1 দিয়ে করি, প্লাস স্কোয়ার প্লাস কত হবে, কে মাইনাস এক্স কিউব, বের করলে দেখো কোনো সমস্যা, এবার চলে আসি হেন্স দ্য ফাংশন ডেফিনেশনটা সোজা, হেন্স দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন, হেন্স ডিস্ট্রিবিউশন 0 থেকে ছোট তখন 0, বড় 1 এর থেকে ছোট তখন কত, এক্স স্কোয়ার বাই 2। তখন তখন কে বাই 6, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন ফাংশন। কিন্তু কে এর হতে হবে, কে এর ভ্যালু কি করে বার করব, লাস্টে যেটা বেরিয়েছে তাহলে ফ্রম সিডি লাস্টে আর এ দেন 1 মানে 6, এখান থেকে দুটো জিনিস শিখলে কে এর ভ্যালু বার করার প্রসেস। এবার সেকেন্ড মেথড দেখবে নাকি, না দেখা দরকার, সেকেন্ড মেথড বলছে একদমই টানছি when x less than 0, x যদি 0 থেকে এটা ভেবে লাভ নাই, এটা ডিভিশন নাই, when 0 less than equal to x কত,
ভ্যালু এট কমন পয়েন্ট, প্রিভিয়াস ভ্যালু এট কমন পয়েন্ট কোনটা বলতে পারো? জিরো জিরো প্লাস থেকে এক্স, হুম এইখানে কোনটা দেখতে পাচ্ছি না মান পাবে k ইনটু x greater than equal to 1। আচ্ছা আচ্ছা কমন কোন পয়েন্টে, কারণ এখানে বলেছে না কমন পয়েন্ট দেখাইনি। আর মানে কত 1 1 হয়ে যাবে, আর এখানে তাই মনে হচ্ছে সেকেন্ড লাগবে। ঠিক আছে, প্রিভিয়াস ভ্যালু আপনাকে ইনটু এখানে x এর মান বসাতে হবে, 1 পুট করে যা হবে প্লাস লোয়ার মানে যেই ফিগারে চলবে, ঠিক আছে। হুম হুম আমি একই সেন্টেন্স ট্রাই সেলফে দিয়ে দিচ্ছি তাহলে, নাই তো নাকি না 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 লেট ক্যাপিটাল এক্স মাস পিডিএফটা দিয়ে অনেক বড় দিয়েছে, বলছে মাইনাস এক্স প্লাস 3 হবে, কারণ 2 থেকে 3 আদারওয়াইজ বড়তে চলে ফাইন্ড সিডিএফ অফ এক্স বার করো, কত হবে a সমান কত, এর p অফ x এর ভ্যালু বার করো, x গ্রেটার অনেক কোশ্চেন। হ্যালো 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 অ্যান্সার এবার আচ্ছা let x be a continuous variable having f x আহ, যদি এটা যত মধ্যে x a হবে যখন এক থেকে মধ্যে দুই থেকে মধ্যে মাইনাস x প্লাস b আছে, যদি এই তিনটে বাদ অন্য কিছু হয় আদারওয়াইজ জিরো হবে। ফাইন p of x, p of x less than equal to a ভাবে ভ্যালু করতে হবে, p of x greater than equal to 1.5 x less than জিজ্ঞেস করো। সিডিএফ যদি লেস দেন 0 হয় তাহলে কোন x সমান 0 নিচ্ছে, তো লেস দেন ইকুয়াল টু x মানে কত হবে a ইনটু x স্কয়ার, ভালো বুঝবে ভালো করে এখানে করছি x ভ্যালু অ্যাড কম ইন্টিগ্রেশন লোয়ার টু x এক থেকে h এবার 2 প্লাস x বলতো কিছু হয় না, আলটিমেটলি দেখো ইন্টিগ্রেশন এটা ইজি হবে, ছোট হবে, বারবার ইন্টিগ্রেশনটা বের করতে হচ্ছে না, না বুঝলে হবে কিন্তু x মাইনাস কত কমন পয়েন্ট, দুইটা কমন পয়েন্ট প্লাস x প্লাস 3a ইনটু dx, এখানে 2 করলে 2a ইন্টিগ্রেশন করব dx প্লাস যখন x বসাবো সেগুলো এটা প্লাস হবে x মাইনাস a মাইনাস মাইনাস 4 মাইনাস 5 এ এটা ক্যান্সেল করছে, আর যদি 3 এর থেকে বড় হয় তখন কি পয়েন্ট লোয়ার টু fx dx, আর 3 এর পর থেকে fx dx এর ভ্যালু 0 তাহলে শুধু বসিয়ে এগুলো হবে 3 3 কে 9 9 এ 3 বসালে মাইনাস 5/2 কত হয় 2
hence the CDF to hence the CDF for x সমান কি কি পাচ্ছি দেখে নাও, তারপর কত পেলাম ax স্কয়ার বাই 2 কখন পেলাম থেকে ছোট, তারপর থেকে ছোট কত এর থেকে বড় 3 এর থেকে x minus a by 2 minus x by the x square by 2 minus 5a তখন পাচ্ছি। এবার a বার করতে বলেছিলাম মনে আছে, লাস্টে অলওয়েজ 1 করতে হবে ইকুয়াল টু, এখানে কোনটা লাস্টে, এটা লাস্টে আছে যেটা লাস্টে আছে কোনটা, তারপরে তুমি এর পাবে, তাহলে e ইকুয়াল টু কত হাফ, এখান থেকে পেয়ে গেছে। আর কি আছে বলতে পারি, বলতে পারি কোশ্চেন কি ছিল মানে দেখো তো কি আছে 1.5 এর বলো অনেক ছোট কিন্তু আমার থেকে ছোট কি বলো দেখো আর লাস্ট জিনিস আমাদের চাই p is less than 1 less than equal to 1.5 থাকো, এটা সব x বলতে x 1.5 কোন রেঞ্জে 1.5 এখানে ax minus a by x 1.5 ax তাহলে হাফ minus 1/4 তা 3/4 minus 1/4 না হাফ, এটা কি চাইছে গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন স্ল্যাশ 1.5 equal to p of x less than এটা রেখে নিলে এই দিকে ইকুয়াল টু হয়, আর এটা f of b minus f of b minus যাই হচ্ছে সেকেন্ড লাইন তাই এর সাথে রাখবো যে বার করে চেক করে f of x এই যে যেটা কোশ্চেনে যাওয়া যায় আমরা কালকে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন লেসন থিওরি গুলো শেষ মানে ক্যাপিটাল x has the distribution for f of x সমান যখন 0 0 1 less than x less than 11.5 x less than 5 0 থেকে 3 থেকে 5 এই জন্য যাব না দিয়ে দিই 3 নম্বর x p than x less than ভালো করে দেখে অ্যানসার কি করব মনে আছে মাইনাস f করছি, এবার কাজে লাগাচ্ছি f of 3 মানে কোনটা 3 কোথায় আছে ইকুয়াল টু জায়গাতে আছে, ওখান থেকে তোমার হবে f of 3 7 minus 3 minus 0 মানে ছোট আলটিমেটলি আমি 0.5 ঠিক আছে
এবার বলছে p of x less than 3, x less than f of 3 minus 0, এটা পরে এই ভালো করলো কি পার্থক্য আছে বলো তো? একটা f of x লিখে তাহলে p of x মানে f এর ফর্ম হবে, কিন্তু f of 3 মাইনাস করতে হবে 0, আবার সেটা ক্লাস 0 করে লিখে লিখো 0 তারপরে হয়ে গেল 3 থেকে p of 0 লেস দ্যান 3, এটার মধ্যে কি পার্থক্য? যদি f of 3 f of 0 বলে আগেরটা কি বলা যাবে, তাহলে f of f of আর f মানে 0.25 f of 0 3.75 থেকে 0.25 5 নম্বর এটা একটা বলো তো 5 এখানে হাইলাইট করে দিই 5 মাইনাস f of হলো তো 0.5 0 স্টার্ট করলে হবে কত 0. কিন্তু খুবই সমস্যা হবে আর কি। এত করে আবার বলো তো pm কো হতো এবারে সিলেক্ট করতে সিলেক্ট pm ক্লিক করতে সেটা দেখো এটাও করে দিই তারপর ঠিক আছে রাইট pf আর pf তাহলে এটা কোথায় দেখা যাচ্ছে তো random variable capital X as the distribution function কি দিচ্ছে 1 minus যখন x লাইন ছোট মাইনাস যখন x গ্রেটার আর এই তিনটা দিতে পারো মনে আছে আর এফএক্সটা এটা পিডিএফ আমাদের এক্সেস মানে ডেরিভেটিভ করো মানে x গ্রেটার দ্যান বাস এবার এটা দুবার বার করতে f of 3 basically the প্রথমে লিখলাম প্রশ্ন নম্বর 5 minus 0 স্কয়ার এটা কত পাওয়া যাবে ও 25 আচ্ছা তুমি কি ক্লিক করলাম বলো এই ক্যাটালগটা কি নিও ডিস্ট্রিবিউশন যে ডিস্ট্রিবিউশন ভালো অনেক আর কত সেগুলো হয়ে যাচ্ছে অলরেডি কিছু সেগুলো এমন জায়গাতে প্রবলেম ডিস্ট্রিবিউশন ফাংশন তাহলে পিএম পাবি থেকে যাব ঠিক আছে f of x এটা মনে আছে 1 বাই x আছে তুমি আছে একটা x একই ধর করবে আর বিষয়
continuous -1 থেকে 1 হুম 2 নম্বর এটা আবার ক্যাভিটেশন একই পেয়ে যাবে এবার সেফ হ্যাঁ করবে কালকে আর ঘুম পাচ্ছে আর